Hello friends, welcome to our channel. This is Oritro from Akhi Educare. থাম্বনেল থেকে অবভিয়াসলি বুঝতে পারছো যে আজকে আমাদের বিষয়টা হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট বা প্রুফ অফ রেসিডেন্স এটা একটা প্রচন্ড ইম্পর্ট্যান্ট এবং মানে প্রয়োজনীয় ডকুমেন্ট, বিশেষ করে যারা অল ইন্ডিয়া বেসিস কোনো এক্সাম দিচ্ছ বা যারা চাকরির জন্য অ্যাপ্লিকেশন করছো, সেক্ষেত্রেও অ্যাজ এ প্রুফ অফ রেসিডেন্স তোমরা এই ডোমিসাইল সার্টিফিকেটটাকে প্রডিউস করতে পারো। তো আজকে আমাদের ভিডিওটা ভীষণ মন দিয়ে দেখো, কেন কি নিট বা জয়েন্ট এন্ট্রান্স এদের যে স্টেট কোটাগুলো থাকে, তো স্টেট কোটায় তুমি অ্যাপ্লাই করতে গেলে তোমাকে অবশ্যই ডোমিসাইল সার্টিফিকেটটা প্রডিউস করতে হবে যখন অ্যাডমিশন বা কাউন্সিলিং হবে সেই সময়। তো ভালো করে মন দিয়ে এই ভিডিওটা দেখো, কারণ এই ভিডিওটা আজকে আমি স্পেশালি ফর ওয়েস্ট বেঙ্গল ক্যান্ডিডেটস করেছি, যে ওয়েস্ট বেঙ্গলে কি কি নিয়ম রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের, কোথা থেকে অ্যাপ্লাই করতে হয়, অ্যাপ্লাই করার সময় কি কি স্টেপস আছে। তো এটা জেনারেলি তোমার অনলাইন বেসিসেই করা যায়, অনলাইনে করাটাই ভালো যাদের সুবিধা, সেই সুযোগ সুবিধা আছে। বাট এটা অফলাইনেও করা যেতে পারে, বিভিন্ন এসডিও অফিস বা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিস, সেখান থেকেও অফলাইনেও করা যেতে পারে। তো পুরো মন দিয়ে ভিডিওটা দেখো, অনেক ইনফরমেশন এখানে শেয়ার করা হবে। এবং যত তাড়াতাড়ি পারো এই ভিডিওটা দেখার পর যাদের যাদের ডোমিসাইল সার্টিফিকেট দরকার তারা অ্যাপ্লিকেশনটা করে ফেলো। কারণ কাউন্সিলিং শুরু হয়ে গেলে তখন করতে গেলে সেই সার্টিফিকেটটা যদি না আসে তখন অনেকটা সময় ওয়েস্ট হয়ে যাবে, মানে রিস্ক হয়ে যাবে। কেন রিস্কের মধ্যে যাওয়ার কোনো দরকার নেই। এখন মোটামুটি 1.5 মাস 2 মাস সময় আছে কাউন্সিলিং স্টার্ট হওয়ার। তো এই সময়টাতেই তোমরা করে ফেলো অ্যাপ্লাই। ফ্রেন্ডস, এই স্লাইডে আমরা দেখব হোয়াট ইজ এ ডোমিসাইল সার্টিফিকেট। তো ইন্ডিয়াতে বিভিন্ন স্টেট গভর্নমেন্ট এই ডোমিসাইল সার্টিফিকেটটা ইস্যু করে। কাদের ইস্যু করে? যারা সেই স্টেটের রেসিডেন্ট। বাট এখানে কোনো কাস্ট বা কোনো ল্যাঙ্গুয়েজ বা রিলিজিয়ান এইসবের কোনো কিন্তু বাধ্যবাধকতা নেই। ইরেসপেক্টিভ অফ এগুলো তারা এই সার্টিফিকেটটা ইস্যু করে। এক্ষেত্রে একটা কথা বলার, যারা ধরো বিয়ে করে কোনো অন্য স্টেটের কাউকে বিয়ে করে চলে যাচ্ছ অন্য স্টেটে, সেই ক্ষেত্রে তোমরা যাকে বিয়ে করে যাচ্ছ সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট তোমরা ক্লেম করতে পারো, অ্যাপ্লাই করতে পারো, এবং তোমরা সেটার জন্য এলিজেবল। তো ডোমিসাইল সার্টিফিকেট যেটা আমি বললাম, যে পার্মানেন্ট রেসিডেন্ট কোনো একটা স্টেটের, তার একটা প্রুফ। এবং সেটা যে কোনো স্টেট বা ইউনিয়ন টেরিটরি হতে পারে। তো জেনারেলি কি হয়, জেনারেলি বিভিন্ন স্টেটের যারা ডেজিগনেটেড অফিসার রয়েছে, যেটা আমি বলছিলাম আগেও, এসডিও হতে পারে, এসডিএম হতে পারে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হতে পারে, রেভিনিউ অফিসার হতে পারে, তারা এই সার্টিফিকেট গুলো ইস্যু করতে পারে। এই স্লাইডে আমরা দেখবো ডিফারেন্ট টাইপস অফ ডোমিসাইল সার্টিফিকেট। তো 3 রকম ক্যাটাগরি হতে পারে: ডোমিসাইল বাই বার্থ, ডোমিসাইল বাই চয়েস, অ্যান্ড ডোমিসাইল অফ ডিপেন্ডেন্স। তো ডোমিসাইল অফ বার্থ কোনটা? যারা কোনো রেসপেক্টিভ স্টেটে জন্মগ্রহণ করেছে তাদের সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট থাকবে। দিস ইজ ভ্যালিড আনটিল দ্য পার্সন চুজেস এ পার্মানেন্ট রেসিডেন্ট ইন এনি আদার স্টেট ইন ইন্ডিয়া। মানে যতক্ষণ না তুমি অন্য কোনো স্টেটের রেসিডেন্সিয়াল ক্লেম করছো, পার্মানেন্ট রেসিডেন্স ক্লেম করছো, ততক্ষণ তোমার যে স্টেটে তুমি জন্মগ্রহণ করেছো সেই স্টেটই তোমার ডোমিসাইল হবে, এবং সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট তুমি ক্লেম করতে পারো। তো তুমি যদি পড়াশোনার জন্য বা তোমার এমপ্লয়মেন্টের জন্য সেই স্টেট থেকে অন্য স্টেটে চলে যাও, সেক্ষেত্রেও তুমি সেই স্টেটেরই ডোমিসাইল হবে। নেক্সট হচ্ছে ডোমিসাইল বাই চয়েস। This is issues to a person who moves out of the state they are born in and apply for the domicile certificate of another state after fulfilling the required condition for obtaining a domicile certificate in that state. মানে তুমি ধরো কর্মসূত্রে অন্য কোনো স্টেটে চলে গেছো এবং সেই স্টেটে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়ার যে ক্রাইটেরিয়া সেইটা যখন তোমার ফুলফিল হয়ে যাচ্ছে, এবং তুমি যখন সেই স্টেটের ওই ডোমিসাইল সার্টিফিকেটটা অ্যাপ্লাই করছো এবং পাচ্ছ, সেই সেই ডোমিসাইল সার্টিফিকেটটা পাচ্ছ, তো এটা হচ্ছে বাই চয়েস। মানে তুমি কাজ করছো অন্য স্টেটে, বাট বাই ডিফল্ট কিন্তু তুমি যে স্টেটে জন্মেছো সেই স্টেটটাই তোমার ডোমিসাইল থাকছে। বাট তুমি এক্সপ্লিসিটলি যদি তুমি যেই স্টেটে কাজ করছো সেখানকার সার্টিফিকেট অ্যাপ্লাই করো, তখন সেই স্টেটটা তোমার ডোমিসাইল মানে হয়ে যাচ্ছে, তখন যেখানে তুমি জন্মেছো সেইটা কিন্তু আর থাকছে না। ডোমিসাইল অফ ডিপেন্ডেন্স, এটা কখন হয়? ধরো কারো প্যারেন্ট
মানে বাবা হয়তো অন্য স্টেটে কাজ করছে, বা কেউ কোনো অন্য স্টেটে থাকে, এরকম কাউকে বিয়ে করে সেই স্টেটে চলে যাচ্ছে, বিশেষ করে মেয়েরা। তো সেক্ষেত্রে প্যারেন্ট বা হাজবেন্ড যেই স্টেটের ডোমিসাইল, সেই স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট তুমি ক্লেম করতে পারো। এই স্লাইডে আমরা দেখে নেব বেনিফিট অফ ডোমিসাইল সার্টিফিকেট। তো প্রথম পয়েন্টটা যেটা হচ্ছে, তুমি যদি কোনো প্রপার্টি পারচেস করতে চাও, কোনো ল্যান্ড বা কোনো বাড়ি, তো তখন সেক্ষেত্রে তোমার ডোমিসাইল সার্টিফিকেট দেখাতে হতে পারে, যদি এটা গভর্নমেন্ট অ্যালটমেন্ট বা গভর্নমেন্ট স্কিমের আন্ডারে হয়। এটা কেওয়াইসি হিসেবে কাজ করে। এবার যে পয়েন্টটা, সেটা আমি একটু অন্য কালারে হাইলাইট করেছি, যেহেতু আমরা এডুকেশন রিলেটেড ভিডিও করি বা আমরা ক্যারিয়ার কাউন্সিলিং এর দিকে রয়েছি, সেই জন্য এইটা আমি বিশেষ করে হাইলাইট করছি। It is crucial for students while taking admission or for obtaining scholarships in schools, universities, or educational institution. তো নিট, জয়েন্ট এন্ট্রান্স, স্টেট কোটা, যারা স্টেট কোটায় অ্যাপ্লাই করবে তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। তো যাদের এখনো পর্যন্ত এই সার্টিফিকেটটা নেই, তোমরা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। নেক্সট স্লাইডে আমি বলছি কিরকম ভাবে কোথা থেকে অ্যাপ্লাই করতে হয়, তো প্রসেসটা জেনে নাও এবং অ্যাপ্লাই করে দাও, যাতে অ্যাডমিশনের সময় এই সার্টিফিকেটটা তোমাদের হাতে থাকে। নেক্সট পয়েন্ট কি, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ হিসেবে এটাকে ইউজ করা যেতে পারে, এবং এটা দিয়ে প্রুফ দেখিয়ে লোনও তুমি অ্যাপ্লাই করতে পারো। কোনো বিজনেস ফান্ড করার জন্য, বিজনেস ফান্ডিং এর জন্য, মানে ধরো এমএসএমই লোন বা অন্যান্য কিছু গভর্নমেন্ট যে সমস্ত লোন গুলো দেয় বিজনেসের উপর, সেই সমস্ত লোন অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও এই সার্টিফিকেটটা কাজে লাগে। গভর্নমেন্ট জব বা অন্যান্য এডুকেশনাল ইনস্টিটিউশনে আবারও বলছি, যদি কোনো স্টেট কোটা থাকে, সেক্ষেত্রে এই সার্টিফিকেটটা তোমরা প্রডিউস করতে পারো। তো সেক্ষেত্রে তোমরা সেই স্টেটের যে সমস্ত কোটা থাকে, কোনো গভর্নমেন্ট জব বলো বা কোনো পড়াশোনার ক্ষেত্রে বলো, যেটা বললাম আগে নিট বা জয়েন্ট এন্ট্রান্সের, সেইগুলোকে কাজে লাগানো যেতে পারে। নেক্সট স্লাইডটা আমরা দেখে নিই এবার। এই স্লাইডে আমরা দেখে নেব এলিজিবিলিটি ফর ডোমিসাইল সার্টিফিকেট। যে অ্যাপ্লাই করছে, আইদার তার প্যারেন্টস এর মধ্যে কেউ, বাবা অথবা মা, কোনো স্টেটের পার্মানেন্ট রেসিডেন্ট, অথবা সে কোনো স্টেটে 3 বছর থেকে 15 বছর বা তার বেশি থেকেছে, এইরকম একটা ক্রাইটেরিয়া আছে। তো 3 বছর থেকে 15 বছর, এটা ভ্যারি করে বিভিন্ন স্টেট অনুযায়ী। কোনো স্টেটে হয়তো 3 বছরের বেশি থাকলে হয়, কোনো বছরে 15 বছরের বেশি থাকতে হয়। তো এক্ষেত্রে আমি যেটা বলবো, ধরো তোমার ওয়েস্ট বেঙ্গলে জন্মেছো তুমি, এবং তোমার বাবা বা মা কর্মসূত্রে অন্য কোনো স্টেটের পার্মানেন্ট রেসিডেন্ট, সেক্ষেত্রে এটা মাথায় রাখবে, তুমি কিন্তু দুটো স্টেটের ডোমিসাইল সার্টিফিকেট রাখতে পারো। যেহেতু তুমি যে স্টেটে জন্মেছো সেই স্টেটের একটা অপশন, আরেকটা হচ্ছে যে স্টেটে তোমার বাবা বা মা পার্মানেন্ট রেসিডেন্ট, সেই স্টেটেরও তুমি পাবে। তো এটা মাথায় রাখবে, সেক্ষেত্রে কিন্তু তুমি দুটো স্টেটের যে স্টেট কোটা আছে, সেখানে তুমি পার্টিসিপেট করতে পারো। নেক্সট পয়েন্টটা কি, যিনি অ্যাপ্লাই করছেন তার কোনো প্রপার্টি থাকতে হবে সেই স্টেট বা ইউনিয়ন টেরিটরিতে। নেক্সট অপশনটা কি, যে অ্যাপ্লাই করছে তার নাম সেই স্টেট বা ইউনিয়ন টেরিটরি ভোটার লিস্টে থাকবে। আর ফাইনালি, ফিমেল অ্যাপ্লিকেন্ট যারা অ্যাপ্লাই করছে, তারা যদি অন্য স্টেটের কাউকে বিয়ে করে থাকে, বিবাহ সূত্রে যদি অন্য স্টেটে যেতে হয়, সেক্ষেত্রে হাজবেন্ডের যে ডোমিসাইল, সেই ডোমিসাইল সার্টিফিকেট, সেই ডোমিসাইল লেটার সে অ্যাপ্লাই করতে পারে। মোস্ট ইম্পর্টেন্টলি, এবার ওয়েস্ট বেঙ্গলে ডোমিসাইল সার্টিফিকেটের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি। ওয়েস্ট বেঙ্গলের কোনো ব্যক্তি যদি 15 বছর বা তার বেশি থাকেন, তাহলে তিনি ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল সার্টিফিকেট পাবেন। কোনো একজন অ্যাপ্লিকেন্ট যিনি ওয়েস্ট বেঙ্গলে কখনো থাকেননি, বাট ওয়েস্ট বেঙ্গলে কোনো প্রপার্টি হোল্ড করছে, কোনো ল্যান্ড বা অ্যাপার্টমেন্ট বা হাউস, সেক্ষেত্রে তিনি এই ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গলে ক্লেম করতে পারেন। কোনো মহিলা বা কোনো ফিমেল যিনি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট নয়, বাট তিনি কাউকে বিয়ে করেছেন যিনি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট, তো সেই সূত্রে তিনি ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট বা ডোমিসাইল সার্টিফিকেট পাবেন। তো এই তিনটে হলো ওয়েস্ট বেঙ্গলের ক্রাইটেরিয়া, ভালো করে দেখে নাও। তো এটা ওয়েস্ট বেঙ্গলে যারা থাকে অবভিয়াসলি তাদের জন্য কোনো ম্যাটারই নয়, বাট কেউ যদি বাইরের স্টেটে থাকো এবং তার বাবা মা বা জব সূত্রে, হয়তো চাকরি সূত্রে আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছেন, সেক্ষেত্রে দেখে নিতে পারো, এটা যদি ম্যাচ করে তাহলে তোমরা ওয়েস্ট বেঙ্গলেরও ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে পারো।
এই স্লাইডটা প্রত্যেকে খুব ভালো করে মন দিয়ে দেখো। এখানে আমি ওয়েস্ট বেঙ্গলে যারা ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করতে চাও কি কি স্টেপ ফলো করতে হবে অনলাইনে সেটা মেনশন করে দিয়েছি। তো স্টেপ নাম্বার 1 যেটা হচ্ছে ডিস্ট্রিক্ট 2.0 ওয়েবসাইটে আমাদের রেজিস্টার করতে হবে। সেই ওয়েবসাইটটা কি? edistrict.wb.gov.in/portal। আরেকবার বলছি, edistrict.wb.gov.in/portal। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা রেজিস্টার অপশনে ক্লিক করবে এবং রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর তোমরা এই যে আমি এখানে ফিগারে দেখো স্টেপ 2 দেখিয়েছি অ্যারো দিয়ে, এরকম সাইডে রাইট হ্যান্ড সাইডে একটা সার্ভিসেস অপশন পাবে এবং সেই সার্ভিসেস অপশনটায় তোমরা ক্লিক করবে। সার্ভিসেস অপশনে ক্লিক করলে একটা পপ আপ উইন্ডো আসবে এবং সেখানে যেরকম আরেকটা ছবিতে আমি দেখিয়েছি যে সার্টিফিকেট রেডিও বাটনটা সিলেক্ট করবে এবং সেখানে রাইট হ্যান্ড সাইডে তোমরা অনেকগুলো অপশনস পাবে এবং সেখানে লোকাল রেসিডেন্স ডোমিসাইল সার্টিফিকেট এই অপশনটাকে সিলেক্ট করতে হবে। এই স্লাইডে পরবর্তী স্টেপস গুলো আমরা দেখে নিই। স্টেপ নাম্বার 4, যখন তোমরা ওই অপশনটা সিলেক্ট করলে ডোমিসাইল সার্টিফিকেট অপশনটা, তখন একটা নতুন উইন্ডো খুলবে এবং তোমাদেরকে ওইখানে যা যা ডিটেলস লেখা আছে সেইগুলো পড়ে অ্যাকসেপ্ট করতে হবে। তো মেনলি ওখানে তোমরা দেখবে কোন কোন ডকুমেন্ট গুলো প্রয়োজন, মানে কোন কোন ডকুমেন্ট তোমাদের অ্যাটাচ করতে হবে এটা সাবমিট করার আগে, সেই সেই সম্পর্কিত কিছু ডিটেলস দেওয়া আছে, মানে রেসিডেন্সিয়াল প্রুফ বা অ্যাড্রেস প্রুফ, আইডেন্টিটি প্রুফ, এরকম কিছু, মানে আমাদের যেসব নর্মাল থাকে আধার কার্ড, প্যান কার্ড, রেশন কার্ড বা অন্যান্য যে সমস্ত, তো সেগুলো একটু দেখে নিও এবং ফটোগ্রাফও হয়তো অ্যাটাচ করতে হবে। তো এই জিনিসগুলো রেডি রেখো যখন তোমরা অ্যাপ্লিকেশনটা করছো এবং তোমরা সাবমিট করার আগে পরেও সাবমিট করতে পারো, অসুবিধা কিছু নেই। তো এই ডকুমেন্টস গুলো মেনলি তোমাদের লাগবে। তো এর পরের স্টেপটা কি? পরের স্টেপটা যখন তোমরা অ্যাকসেপ্ট করলে তখন তোমাদের ফর্মটা চলে আসবে এবং সেই ফর্মে মানে চারটে সেকশন আছে। প্রথম সেকশনটা যেটা, সেটা হচ্ছে বেসিক ইনফরমেশন এবং মোবাইল নাম্বার, ইমেল, তোমার নাম, অ্যাড্রেস, এই সমস্ত জিনিসগুলো দিতে হবে। তো এখানে মোবাইল নাম্বারটা তোমাকে ভেরিফাই করতে হবে। মোবাইল নাম্বারটা দেওয়ার পর সেখানে ভেরিফাই বলে একটা অপশন আছে, সেটাই যখন ক্লিক করবে তো দেখবে ওটিপি আসবে মোবাইলে। ওটিপি আসলে সেই ওটিপিটা দিয়ে ভেরিফাই করতে হবে। ইমেল অ্যাড্রেসটাকে ভেরিফাই করার কোনো প্রয়োজন নেই, ওটা জাস্ট একটা ভ্যালিড ইমেল আইডি দিলেই হবে। এর পরের স্টেপটা কি? এর পরেরটা তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যেটা আছে এবং তোমার প্যারেন্ট বা হাজবেন্ড যে ডিটেলস আছে সেই ইনফরমেশন গুলো ফিল করতে হবে। তোমার প্রেজেন্ট অ্যাড্রেস যদি পার্মানেন্ট অ্যাড্রেস যেটা প্রথম পেজে তুমি দিয়েছো অলরেডি, সেটা যদি সেম হয় তাহলে ওখানে সেটা সিলেক্ট করে নিলে অটোমেটিক্যালি সেই অ্যাড্রেসটা নিয়ে নেবে, তোমাকে আরেকবার টাইপ করতে হবে না। নেক্সট স্টেপ, এরপরে এই পেজটা ফিল আপ হয়ে গেল পুরোপুরি, তুমি ভালো করে দেখে নিলে সব ঠিকঠাক আছে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করার পর পরবর্তী স্টেপস কি? আরেকটা যে নেক্সট পেজে এটা গেল, নেক্সট সেকশনে যেটা গেল সেটা হচ্ছে তোমার বার্থ প্লেস ডিটেলস এবং এডুকেশনাল ডিটেলস, এই সমস্ত জিনিসগুলো এন্টার করতে হবে এবং এন্টার ভেরিফাই করে নাও একবার ঠিকঠাক আছে। সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করো। লাস্টে এটা কি? এন্টার পার্টিকুলার্স অফ স্টে ইন ওয়েস্ট বেঙ্গল ফর লাস্ট 15 ইয়ার্স অর মেবি মোর দ্যান দ্যাট। তো লাস্ট 15 ইয়ার্স মানে তোমার কি কি কোন কোন অ্যাড্রেসে ছিলে, যদি তোমার ধরো সেম বাড়িতেই ছিলে তো সেইটা তুমি পুরোপুরি দিয়ে দিতে পারো, তো একটাই টেনিওর হবে ফ্রম ডেজ টু ডেজ, তো সেটা কোনো অসুবিধা নেই। বাট বিভিন্ন জায়গায় যদি তুমি ওয়েস্ট বেঙ্গলের থেকে থাকো তো সেই অ্যাড্রেস গুলো মানে টাইম ফ্রেম অনুযায়ী তুমি দিতে পারো, মানে ধরো 2000 to 2005 তুমি একটা জায়গায় ছিলে, তারপরে ধরো 2005 থেকে 2015 আরেক জায়গায় ছিলে, 2015 এর পর আরেকটা, তো এরকম ভাগ ভাগ করে করে তুমি অ্যাড করে করে এই ডিটেলস গুলো ওখানে দিয়ে দিতে পারো। তো এই ইনফরমেশন গুলো সব হয়ে যাওয়ার পর তুমি একটা প্রিভিউ বাটন পাবে, প্রিভিউ বাটনে ক্লিক করে তুমি দেখে নাও সমস্ত ইনফরমেশন গুলো ঠিক আছে কিনা। যদি কিছু ভুল থাকে তাহলে আবার এডিট করে সেগুলোকে ঠিক করে দাও, আদারওয়াইজ তুমি সাবমিট বাটনে ক্লিক করো। সাবমিট বাটনে ক্লিক করলে তোমার এই অ্যাটাচ ডকুমেন্ট পেজটা আসবে এবং এখানে মেনলি তোমার যেটা বললাম যা যা নর্মাল আমাদের ডকুমেন্টস, আধার কার্ড, প্যান কার্ড বা ভোটার আইডি কার্ড, ড্রাইভিং লাইসেন্স থাকলে ড্রাইভিং লাইসেন্স, রেশন কার্ড, এই সমস্ত ডিটেলস গুলো আপডেট করো।
আর যাদের ধরো রেন্ট এগ্রিমেন্ট আছে তারা রেন্ট এগ্রিমেন্টও দিতে পারো, পাসপোর্ট দিতে পারো। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, যেটা প্রুফ অফ বার্থ, মানে বার্থ সার্টিফিকেট, বা যাদের ধরো বার্থ সার্টিফিকেট নেই, অন্য কোনো সার্টিফিকেট যদি ইকুইভ্যালেন্ট টু বার্থ সার্টিফিকেট থাকে, সেই বার্থ সার্টিফিকেট এবং ফটোগ্রাফ আপলোড করতে হবে। তো সমস্ত ডকুমেন্ট তোমার যদি আপলোড করা হয়ে গিয়ে থাকে তাহলে সাবমিট করে দাও। তো তুমি একটা অ্যাপ্লিকেশন আইডি পাবে, এবং পরবর্তীকালে সেই অ্যাপ্লিকেশন আইডি দিয়ে তুমি ট্র্যাক করতে পারবে যে সেটা স্টেটাস কি আছে। তো আশা করি এটা মোটামুটি 15 থেকে 20 দিনের মধ্যে তোমরা সার্টিফিকেটটা পেয়ে যাবে। আহ, তো এই হলো তোমার ডোমিসাইল সার্টিফিকেট। এবং ওয়েস্ট বেঙ্গল যারা রেসিডেন্ট তারা কিরকম ভাবে অ্যাপ্লাই করবে, ক্রাইটেরিয়া কি ডোমিসাইল সার্টিফিকেট, সব আজকে বললাম। যারা নিট, জয়েন্ট এন্ট্রান্স এবং জয়েন্ট অ্যাডভান্স মেন্স দিচ্ছ, তাদের জন্য প্রত্যেককেই বলবো তোমরা বাবা মার হেল্প নাও, বাবা মাকে বলো যে এই সার্টিফিকেট গুলো অ্যাপ্লাই করে দিতে এখনই। আর বাবা মা যদি না পারেন তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা হয়ে গেলে বা পরীক্ষার আগে যদি কোনো সময় পাও তোমরা অ্যাপ্লাই করে দিও। মোটামুটি এটা আমি যে করে যা দেখলাম, 15 to 20 মিনিটস লাগবে তোমার পুরো প্রসেসটা কমপ্লিট করতে, নট মোর দ্যান দ্যাট, যদি তোমার কাছে সব ডকুমেন্টস গুলো অলরেডি থাকে। তো এই আর কি, আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ভালো লাগলো এবং তোমাদের কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে পারলাম আজকে। তো আমাদের চ্যানেলটাকে দেখতে থাকো, শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে এবং বেল আইকনটাকে প্রেস করে দেবে। তো আজকে এই পর্যন্ত। থ্যাংক ইউ সো মাচ, গুড বাই, স্টে টিউন।